রাস্তাতে কোনো স্যার গতকাল আমাদের একটা পথসভা ছিল নতিপুর টুয়ে। হ্যাঁ, সেই পথসভার পর যে সাউন্ড সিস্টেম দিয়েছিল ওখানকার এমএলএ সুশান্ত ঘোষ নিজে আরো 25-30 জনকে নিয়ে যে সেই সাউন্ড সিস্টেমের মালিককে এবং লেবারদেরকে শাসায় যে তৃণমূলকে সাউন্ড সিস্টেম দেয়া যাবে না। তারপরেতে 25-30টা বাইক নিয়ে ওই এলাকায় অস্ত্রশস্ত্র নিয়ে একটা আতঙ্ক সৃষ্টি করে। আচ্ছা, আমাদের কালকেই থানাকে জানিয়ে দেওয়া হয়েছিল যে আজকে আমাদের ওই জায়গায় একটি র্যালি হবে। সেই র্যালি চলাকালীন বিজেপির পার্টি অফিস এবং তার পাশের যে বাড়ি, সেই বাড়িতে সুশান্ত ঘোষ নিজে ছিল, ওদের পিয়ালি বলে এক ভদ্রমহিলা, সুভাষ বলে এক ব্যক্তি যারা বিজেপি নেতৃত্ব, তারা 15-20 জন ব্যক্তিকে নিয়ে ওই ছাদের ওপর ইট তুলে রেখেছিল। সেই ইট আমাদের র্যালির ওপর ছুটতে থাকে। এর ফলে 2 জন পুলিশ অফিসার আহত হয়েছে। আমাদের খানাকুল টুয়ের ব্লক প্রেসিডেন্ট রমেন পরামানিকের সিকিউরিটি আহত হয়েছে। আরো আমাদের মিছিলে যাওয়া 4-5 জন ইটের আঘাতে মাথা ফেটেছে। সুশান্ত ঘোষ, ওদের ওই পিয়ালি বলে এক ভদ্রমহিলা এবং সুভাষ, এই 3 নেতৃত্ব ওখানেতে উপস্থিত থেকে এবং ওই পিয়ালি ও নিজে ইট ছুঁড়েছে। আচ্ছা, ওই সুভাষ নিজে ইট ছুঁড়েছে। পুলিশে কি অভিযোগ দায়ের হয়েছে দাদা? আগে তো এদেরকে নিয়ে হসপিটালে পাঠানো হয়েছে, হসপিটালে অ্যাডমিট করা হয়েছে, ওখান থেকে থানাতে সমস্ত কিছু অভিযোগ দায়ের করা হবে। আমাদের আজকে যে নতিপুর 2 নম্বর অফিস রয়েছে, অঞ্চলের অফিস রয়েছে, সেই অফিসে আমাদের প্রধান, আমাদের মণ্ডল সভাপতি সহ কার্যকর্তারা বসেছিলেন। তৃণমূলের উইদাউট পারমিশনে একটা বাইক র্যালি ছিল। সেই বাইক র্যালি থেকে অন্যায়ভাবে ঢোকা হয়েছে, প্রবেশ করা হয়েছে, প্রবেশ করে আমাদের উপরে অত্যাচার করা হয়েছে, মহিলাদের উপরে অত্যাচার করা হয়েছে। হিন্দু এলাকায় সশস্ত্র বাহিনী নিয়ে তৃণমূল কংগ্রেসের আলাদা অত্যাচার করেছে। এই অত্যাচারের প্রতিবাদে আমাদের এই অবরোধ চলছে। আমরা কিছুক্ষণ অবরোধ করছি, তো সাধারণ মানুষের সমস্যা হচ্ছে আমরা জানি, অবরোধ আমরা তুলে দেবো। কিন্তু এই যে পুলিশের সহযোগিতা নিয়ে তৃণমূল কংগ্রেস এরকম ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে, এর জন্য পুলিশ প্রশাসন কী ব্যবস্থা নিচ্ছে? অবিলম্বে পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে, না হলে কিন্তু আমাদের এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। তৃণমূল কংগ্রেসও পাল্টা আন্দোলন করছে, তারা বলছে কংগ্রেস আন্দোলন করছে। তৃণমূল কংগ্রেস আমাদের ছেলেদের মাথা পাঠিয়েছে, পুলিশের মাথা পাঠিয়ে হলো তৃণমূল কংগ্রেসের নেতা, এখন ওরা আন্দোলন করছে। তারা তো বলছে আন্দোলন করছে, তারা তো বলছে আপনারা আমরা মেরেছি না, ওরা মেরেছে, সেটা তো দেখা যাচ্ছে। পাবলিক বলছে কারা মেরেছে, কারা ইট ছুড়লো, কারা ইট ছুড়লো, ইটের বন্যা বইয়ে দিয়েছে, দেখে আসুন ওখানে এলাকায়। পুরো ভাঙচুর করেছে। কিভাবে, কেন ভাঙচুর হলো, কিসের জন্য ভাঙচুর হলো, জবাব পুলিশকে দিতে হবে। কালো হাত ভেঙে তাও পুড়িয়ে দাও।